আনন্দপুরে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো এবার 10 বছরে পা দিল। এবারের থিম স্থির চিত্রে কলকাতা, সাদা কালো থেকে রঙিন ছবি, ফ্লেক্স প্রিন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই শহরকে। এবিপি আনন্দর আন্তরিকতায় সেরা শিরোপা জিতে নিয়েছে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো। আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম এই পুজো এবছর 10-এ পা দিল। পুজোর থিম স্থির চিত্রে কলকাতা। আমরা দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ জুড়ে কলকাতার স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। প্রতিমা হচ্ছে অত্যন্ত সাবেকি প্রতিমা, আর এই সাবেকি প্রতিমা, এই ধরনের থিম তো আছেই, তার সঙ্গে রয়েছে আন্তরিকতা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে আড্ডা, আর এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আন্তরিকতায় সেরা পুজোর পুরস্কার। থিমটা একটু এবারে কলকাতাকে মাথায় রেখে করা, যে কলকাতাকে ট্রিবিউট টু কলকাতা, এবং সেই কারণে সেইভাবে কলকাতার বিশেষ বিশেষ জায়গা দিয়ে ছবি করে করা হয়েছে। একদিকে এই ধরনের প্রতিমা, তার পাশাপাশি থিম, আর সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া, এই সব কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আন্তরিকতায় সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি নেতা। এদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে 100 ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন, শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন। চতুর্থীতে উদ্বোধন, পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। সপ্তমীর আগেই সপ্তমে পৌঁছল প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত। রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সজল ঘোষ। আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায়। আমি এত অসভ্য পুলিশ, এত বর্বর পুলিশ, এটা আমি এই জীবনে দেখি। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স যেটি অন্যত্র থাকতো সেটিকে রবিবার থেকে মুচিপাড়া থানার সামনে রাখতে বলা হয়েছে। যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে দ্রুত তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য। হুইল চেয়ারের সংখ্যা যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে কারো প্রয়োজন হলে সাহায্য করার জন্য। কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর তাদের থিম অপারেশন সিঁদুর। মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে 100 ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন, শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন, যা কোনোভাবেই মানতে নারাজ পুজো উদ্যোক্তারা। সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে, যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। পুরোটাই বানানো মিথ্যে, বেসলেস কাঁচা মিথ্যে। এই প্রেক্ষাপটে রবিবার মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি স্পেশাল। সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু ডিসি স্পেশাল তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং আমি দেখব যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ভিজিট, সেই ভিজিটও করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পুজোর উদ্বোধন করে গেছেন। সেই পুজোকে কেন্দ্র করেই যত বিতর্ক সংঘাত। পুলিশ প্রশাসনকে নিশানা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, এবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেছেন সেটি বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চেষ্টা করছে তা অত্যন্ত লজ্জাজনক। তৃণমূল নেতৃত্বাধীন মমতার প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে। এদিন একটি ভিডিও দেখিয়ে সজল ঘোষ দাবি করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় লাইট অ্যান্ড সাউন্ডে পুলিশ অসুবিধার কথা বললেও
এক তৃণমূল নেতার পুজোয় লাইভ শো হচ্ছে। সে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা 2-3 মিনিটের প্রোগ্রাম চলছে, আমি নাম করতে চাই না, আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। একজন তৃণমূল নেতার এবং ছোট পুজো না বড় পুজোর 5 মিনিট ধরে লাইভ শো হচ্ছে। তার বেলা সজলের পুজোটা জিওগ্রাফিক্যালি যেখানে লোকেটেড সেখানে একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। ত্রিধারার ক্ষেত্রে তো সেই অ্যাডভান্টেজ নেই। ত্রিধারার পুজো একটা গলির মধ্যে হয় আলাদা করে। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা শহরের অন্যতম একটা প্রাইম ডেস্টিনেশন। ত্রিধারার পুজো দেবাশিস কুমার তার নিজের কৃতিত্বে একটা ছোট পুজোকে আজকে এই জায়গায় এনেছেন, সেটা একটা গলির ভেতরে, তাই ওখানে ট্রাফিকের কোনো সমস্যা হচ্ছে না। উল্টে এন্টায়ার রাস্তাটা ত্রিধারার পুজোর জন্য তো কোথাও প্যান্ডেল দিয়ে রাস্তা ব্লক করা হয়নি। সব মিলিয়ে মধ্য গগনে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তখনও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে সপ্তমে সংঘাত। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আর এই যাবতীয় বিতর্কের মধ্যে গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে গেলেন প্রাক্তন টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার। সন্তোষ মিত্র স্কোয়ারে 90তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা 2 নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো। কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ডস আছে, ওরা রেখেছে। বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়। যারা নিচু লেভেলে তবে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও সরে একবার এলাম রাজন্নার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না। কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি। তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্না এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে। নিলম্বিত, তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্না তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ। এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।